তো বন্ধুরা শর্ট ভিডিওতে আপনারা ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন দেখুন ফ্রেন্ডস, আমাদের শর্ট ভিডিও কিন্তু মনিটাইজেশন করতে গেলে 90 দিনের জন্য 10 মিলিয়ন ভিউজ কিন্তু আমাদের অর্জন করতে হয় বা 10 মিলিয়ন ভিউজই প্রয়োজন। হাফ মনিটাইজেশনের জন্য কি করতে হয় 3 মিলিয়ন মানে ঠিক আছে 3 মিলিয়ন কিন্তু আমাদের ভিউজ অর্জন করতে হয়, তারপর কিন্তু আমরা কিন্তু চ্যানেলে কিন্তু মনিটাইজেশনের জন্য রিভিউ ফেলতে পারি। তো এইবার আপনারা অনেকেই ভিডিও হয়তো দেখেছেন ঠিক আছে ইউটিউবের মধ্যে বা ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই ভিডিও দেখেছে যে অনেকজনে কিন্তু ভিডিও তৈরি করছে অলরেডি বা আপলোড হয়ে গেছে। গত এই 1-2 সপ্তাহ আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু ভিডিও আসছে। তো এইসব ভিডিওগুলো ফেক কি অর্গানিক আমি বলতে পারবো না, ঠিক আছে। আমি কিন্তু এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য ছিল না, ঠিক আছে। আমি কিন্তু কোনোদিন ফেক ভিডিও আমি দিই না, আপনাদের বিভ্রান্ত করার জন্য আমি কিন্তু ভিডিও আপলোড করি না। আমি যেটা কাজ করে সেটাই ছাড়ি, যেটা কাজ করে না সেটা ফালতু ছেড়ে শুধু ভিউজ পাওয়ার আশায় ওটা কিন্তু আমি চাই না। আপনারা দেখবেন একটা করে ভিউজ চলে আসবে কি 1000-2000 ভিউজ আসবে, এতে আমার কি লাভটা হবে? কিন্তু আপনাদের কাছে আমার তো নাম খারাপ হবে না। তো সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এইটা আমি কিন্তু অর্গানিক করে দেখেছি, ঠিক আছে। যেটা আমার এক্সপেরিয়েন্স, আমি দেখলাম যে ওয়াচ টাইম একটু না একটু কাউন্ট পেয়েছি আমি, তো আপনারা কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট পাবেন। তো এটা কিভাবে করবেন বা কিভাবে সম্ভব তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ না করে। যদি ভিডিও ভালো লাগে তাহলে সেটা লাইক মেরে যাবেন। লাইক মারলে কি আপনার জন্য ভিডিও বানানো উৎসাহ যথেষ্ট বেড়ে যায়। চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন। তবে কিন্তু পুরো অর্গানিক কন্টেন্ট এবং কি এই যে ওয়াচ টাইমটা অর্গানিক আসবে, কিন্তু আপনার কোনো ফেক আসবে না। তো চলুন ভিডিও স্টার্ট করা। তো বন্ধুরা তার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ঠিক আছে লাইভ নাও। দেখতে পাচ্ছেন এই যে মানে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে। তার জন্য আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে ঠিক আছে দেখুন লাইভ নাও বলে আপনারা সার্চ করবেন। এই যে নিচেই যে অ্যাপ্লিকেশনটা আসবে 2 নম্বরে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করেছি, এখানে আমার ওপেন চাইছে। এইবারে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার, সেই ক্রোম ব্রাউজারটা এখান থেকে আপনারা ওপেন করবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা এখান থেকে আপনারা ওপেন করার পরে আপনারা চাইলে ঠিক আছে মানে ইউটিউব ড্যাশবোর্ড না হলে ঠিক আছে ইউটিউব দেখুন .com/YT স্টুডিও মানে এইটাও আপনারা চাইলে লিখতে পারেন। আর না চাইলে এখান থেকে আপনাদের আরেকটা সুবিধা আছে, এই যে আপনার যদি ইউটিউব শো হয় তো ইউটিউবের গায়ে আপনারা ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমি ঠিক আছে এখান থেকে আমি youtube.com-এ আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই যে লগ ইন সেকশানে আমি ক্লিক করে দেবো। লগ ইন সেকশানে আমি যখনই ক্লিক করবো, লগ ইন সেকশানে ক্লিক করার পরে ঠিক আছে আমার এক জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। এই পেজে কিন্তু আপনারা এই লগ ইন সেকশানে ক্লিক করলেও আসতে পারবেন বা এবং কি আপনাদের ইউটিউবই মানে যে ইউটিউব লোগোটা শো হয়েছে সেই ইউটিউবের গায়ে ক্লিক করলেও বা আপনাদের এখানে চলে আসতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় আপনাদের নিয়ে আসবে। এখানে কি করবেন, ঠিক আছে এই যে 3 লাইন, এই 3 লাইনের উপর আপনারা ক্লিক করার পরে এখানে দেখবেন ঠিক আছে ড্যাশবোর্ড, দেখুন ডেস্কটপ সাইট। এই যে মানে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, এই টিকটা কিন্তু আপনাদের আনটিক থাকবে। এই টিকটা আপনারা অবশ্যই খবরদার দিয়ে দেবেন, নাহলে কিন্তু এরম সাইটে কিন্তু আপনাদের কিন্তু লগ ইন হবে না, ঠিক আছে। এই সাইটে কিন্তু আপনাদের আসবে না। তারপর দেখুন এখানে আমি একটু জুম করছি, জুম করার পরে এখানে দেখুন এই দেখুন এখানে দেখুন 3টে অপশান কিন্তু শো হচ্ছে। একটা আছে ভিডিও, একটা আছে লাইভ, একটা আছে পোস্ট পেন, ঠিক আছে। তো আপনারা এই লাইভ সেকশনটাতে কিন্তু ক্লিক করবেন। তো আমি এখান থেকে লাইভ সেকশনের উপর এখান থেকে আমি ক্লিক করে দেবো। তো লাইভ সেকশনের উপর যখনই ক্লিক করবো, ক্লিক করার পরে ঠিক আছে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কি ঠিক আছে এগুলো আমি কিন্তু মানে সরিয়ে দেবো, সব কিছু এগুলো আমি এখান থেকে সরিয়ে দেবো। তো ফ্রেন্ডস তারপর দেখুন আপনাদের এরকমই একটা ইন্টারফেস কিন্তু আপনাদের শো হবে। তো এরকম যখন ইন্টারফেস শো হবে, এই যে মানে কালো যে সেকশনটা আপনারা একটু জুম করবেন। জুম করার পর এখানে দেখুন লাইভ আইকন আছে, ঠিক আছে। এই আইকনটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি কিন্তু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ধরে 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 ধরে, নাহলে কিন্তু আপনারা জীবনে বুঝতে পারবেন না। এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদেরকে চলে আসবে, ঠিক আছে। এরকমই যখন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এটা আমি ক্যান্সেল করে দেবো। এরকমই যখন আপনাদের এরকমই একটা ইন্টারফেস কিন্তু আসবে, আসার পরে এই যে কালো যে পেজ দেখতে পাচ্ছেন, এখানে আপনার লং প্রেস করে ধরে রেখে আপনারা এদিকে একটু টেনে আনবেন। এরকমই করে আপনারা যখন টেনে আনবেন, আনার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে এডিট সেকশন আছে। এই এডিট সেকশনের উপর কিন্তু আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো এডিট সেকশনের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের এখানে ডিসক্রিপশনে এটা সেটা চাইবে। এখানে দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে আপনাদেরকে মানে ভিজিবিলিটিটা পাবলিক আছে কিনা সেটা আপনারা দেখবেন, ঠিক আছে। এই জায়গাটা দেখুন ভিজিবিলিটি পাবলিক, আমি একটু জুম করছি, আপনারা বুঝতে পারবেন। এই দেখুন আপনাদের আমি কিন্তু ভালোভাবে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, এরকম কিন্তু কেউ বোঝাবে না, কারণ যাতে আপনারা ভুল না করেন। এই দেখুন ভিজিবিলিটি পাবলিক, আপনাদের যদি পাবলিক না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রাইভেটে থাকলে আপনি পাবলিক করে দেবেন, ঠিক আছে। পাবলিক করে দিয়ে দেওয়ার পরে তারপর দেখুন এই জায়গাটা একটা সেভ অপশান আসবে। এই সেভ অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর দেখুন ফ্রেন্ডস আপনাদের এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এই জায়গাটা দেখুন ঠিক আছে আপনাদের ব্ল্যাক লেখা থাকবে। সেই ব্ল্যাক লেখা থেকে আপনারা এরকমই করে টেনে একটু
আপনারা কিন্তু সাইডে নিয়ে আসবেন, ঠিক আছে। এরকমই করে আপনারা টেনে একটু সাইডে নিয়ে আসার পরে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আপনাদেরকে কপি দেখাবে। তো এইভাবে কিন্তু আপনারা টেনে আনতে পারবেন, ঠিক আছে। এই জায়গাটা দেখুন আপনাদেরকে কপি দেখাবে। তো এই যে মানে কপি সেকশনটা, এই যে কপি সেকশনটা, এই কপি সেকশনের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এই কপি সেকশনের উপরে এখান থেকে আমি, ঠিক আছে, ক্লিক করে নেবো। এইটা আমি এখান থেকে ক্লিক করে নেবো। তো আমি এখান থেকে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে নেওয়ার পর এইবার আপনারা কি করবেন, যে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তো আমি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে নেওয়ার পরে, ঠিক আছে, আবার এখানে নেক্সট টাইপে নেক্সটে ক্লিক করলাম, আবারও নেক্সট, আবার নেক্সট, ফের ডানাতে ক্লিক করে দিলাম। ডানাতে যখনই ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে দেওয়ার পর সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুঁজতে হবে। তো আমি একটু খুঁজে এখান থেকে আমি পারমিশন দিয়ে দেবো, কেন অ্যাপ্লিকেশনের পারমিশনটা কিন্তু অবশ্যই দিতে হবে ফ্রেন্ডস। পারমিশন না দিলে কিন্তু কখনো কিন্তু হবে না। তো তারপর দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু ইউটিউব শো হবে, ঠিক আছে। এখানে দেখুন ইউটিউব শো হচ্ছে, প্লাস ফেসবুক শো হচ্ছে, প্লাস টিকটক শো হচ্ছে, প্লাস গ্যালারি মানে ক্যামেরা শো হচ্ছে। তো এবারে আপনারা মানে ইউটিউবের মধ্যে যাবেন, কেন আমাদের কিন্তু ইউটিউবটা প্রয়োজন। আমি এখানে ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পরে, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপর দেখুন এখানে, ঠিক আছে, আপনাদের প্রথম যে অপশানটা থাকবে সেখানে কিছু করতে হবে না। তারপর দ্বিতীয় অপশানে সেই লিঙ্কটা কিন্তু আপনাদেরকে পেস্ট করতে হবে। তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে পেস্ট করে দিয়ে দেওয়ার পর নেক্সট আমি ক্লিক করে দিলাম। নেক্সট আমি যখন ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ভিডিওজ, এই ভিডিও সেকশানে ক্লিক করার পরে আবার আপনারা নেক্সটে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। এরকম আমি অ্যালাউ করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের গ্যালারি শো হবে। তো আমি যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে দেখুন এই জায়গাটা, ঠিক আছে, স্টার্ট নাও মানে স্টার্ট করতে বলছে। এখান থেকে স্টার্ট করলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ চলবে। তো দেখুন এই জায়গাটা কিন্তু মানে আমার ভিডিওটা চলছে না, কেন এখানে আমার মানে ক্যামেরা শুরু হচ্ছে বলে ওই কারণে চলে না, দেখছেন। মানে আমি এদিকে ফের ভয়েস করছি, প্লাস এদিকে আমার কিন্তু মানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, সেই কারণে কিন্তু আমি চালাতে পারছি না। আপনারা এরকম চালাবেন, আপনাদের কিন্তু লাইভ শুরু হয়ে যাবে স্যাং, ঠিক আছে। এখান থেকে আপনারা লাইভটা চালিয়ে রেখে দিতে থাকবেন। তো এইভাবে আপনারা লাইভটা চালিয়ে রাখলে আপনাদের ভিডিও থেকে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো যাক ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক মেরে যাবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।